ওম দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় নমঃ। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের শুক্রের রাশি পরিবর্তনের কারণে আগত 25টি দিন আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব সম্পাদিত হতে পারে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানিয়ে রাখি, চলতি বছরের 19শে মে রবিবার সকাল 8:51 শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের কেন্দ্রীয় স্থানের অধিপতি সপ্তমভাবে স্বগৃহে গোচর করে মালব্য নামক একটি রাজযোগ তৈরি করবেন। আর শুক্র 19শে মে থেকে 12ই জুন বুধবার সন্ধ্যা 6:37 পর্যন্ত, তাহলে 19শে মে থেকে 12ই জুন এই একটানা 25টি দিন আপনাদের সপ্তম ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান হতে চলেছেন, মালব্য নামক একটি রাজযোগ তৈরি করতে চলেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা। আর শুক্রকে শাস্ত্র মতে বলা হয়েছে শুক্রাচার্য, যার কাছে একমাত্র মৃত সঞ্জীবিনী আছে। আর শুক্র তো অসুরদের গুরুদেব, তাহলে গুরুদেব হিসাবেও আখ্যা দেওয়া হয়েছে। আবার প্রেমে সফলতা পাবেন কি পাবেন না, প্রেম করে আদৌ বিবাহ হবে কি না, ফেমাস হতে পারবেন কি না, ক্রিয়েটিভ সেক্টর অর্থাৎ ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি, অ্যাক্টিং, অভিনয়, ফিল্মি জগৎ, বিনোদনের জগৎ, সিনেমা, সিরিয়াল বা এখানে অ্যাক্টিং, নিজেকে পপুলার করে তোলা বা ভালো সিঙ্গার হওয়া, ডান্সার হওয়া, ভালো আর্টিস্ট হওয়া, সবই কিন্তু শুক্রের কৃপা থাকা চাই। এর সাথে সাথে ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া বা এন্টারটেনমেন্ট, স্টেশনারি, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী, ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, হোটেল, ফ্লাওয়ার, পারফিউম, ল্যাভিশ লাইফস্টাইল, ব্র্যান্ডেড প্রোডাক্টস, সবই কিন্তু শুক্রের কারক তত্ত্বের আন্ডারে পড়ে। আবার একজন পুরুষের চাটে কিন্তু এই শুক্রই তার স্ত্রী বা গার্লফ্রেন্ড। আবার আপনার পরকীয়া করে প্রেম হবে কি হবে না, এটাও কিন্তু শুক্র ঠিক করে দেয়। আবার যৌনতার ব্যাপারটা, কামবাসনার ব্যাপারটা শুক্র দেখে, কারণ শুক্রাণু শব্দটাই তো শুক্র থেকে এসছে। এরও কাহিনী আছে দেবাদিদেব মহাদেবের সাথে, আমরা সে বিষয়ে যাব না। আর হ্যাঁ, এই শুক্র কিন্তু আবার সম্পত্তিরও কারক গ্রহ, তার কারণ শাস্ত্র মতে এটি আখ্যা দেওয়া হয়েছে দেবী মহালক্ষ্মী এবং কুবেরদেব কিন্তু শুক্র গ্রহেই বিরাজমান থাকেন। এজন্য দেখবেন বাঙালিরা বৃহস্পতিবার করে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়লেও তামিলনাড়ু, চেন্নাই, তেলেঙ্গানা, মুম্বাই, পুনে, থানে বা গান্ধীনগর, ভদোদরা, এই সমস্ত জায়গায় আপনি যান, গুজরাট, মহারাষ্ট্র বা চেন্নাইয়ে গিয়ে দেখুন, সেখানে কিন্তু সবাই লক্ষ্মী দেবীর পাঁচালি শুক্রবার করে পড়ে। বিতর্কে আমি যাব না। যাই হোক, আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ শুক্রের মালব্য নামক রাজযোগ আপনাদের কেন্দ্রীয় স্থানে। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান। কোনো প্রতিকারের প্রয়োজন পড়লে শেষে আলোচনায় থাকব। আর আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। চাইলে ফেস টু ফেস আপনারা অফিসে বা চেম্বারে এসে সাক্ষাৎ করতে পারেন, অথবা অনলাইন বা বাইফোন কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা অষ্টমতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2024-এর 19শে মে শুক্র যখন রাশি পরিবর্তন করবে তখন শুক্রের গ্রহগত গোচরের ছক এটি। দেখুন, শুক্র আপনাদের সপ্তম ভাবের অধিপতি, স্বগৃহে বিরাজমান হতে চলেছেন 19শে মে থেকে 12ই জুন, একটানা 25টি দিন। আর শুক্র এখানে স্বগৃহে কেন্দ্রীয় স্থানের অধিপতি নিজের গৃহে প্রবেশ করছেন, কেন্দ্রীয় স্থানে প্রবেশ করছেন। তাহলে 100% মালব্য নামক একটি রাজযোগ কিন্তু এখানে সংগঠিত হলো। যদিও সূর্যের সাথে সহাবস্থান করায় এখানে কিন্তু শুক্র একটু অস্ত হলো, আর বৃহস্পতিও অস্ত আছে 2রা জুন পর্যন্ত, শুক্রও অস্ত আছে। কিন্তু শুক্র নিজের গৃহে রাজযোগ তৈরি করে বসে আছেন। আর নিজের গৃহে কেউ কি আবার বলহীন হয় নাকি? আর সূর্য শুক্রের এখানে কিন্তু একটা শুক্রাদিত্য নামক যোগও কিন্তু তৈরি হয়ে গেল। আবার শুক্র এবং গুরুর সাথে কেদার এবং কুবের যোগও তৈরি হলো। আবার 31শে মে কিন্তু বুধ প্রবেশ করে যাবে কোথায়? আপনাদের সপ্তমভাবে, যার ফলস্বরূপ বুধাদিত্য যোগ এবং লক্ষ্মীনারায়ণ যোগও কিন্তু তৈরি হবে। ত্রিগ্রহী যোগ তো আপনাদের থাকছেই, আর 31 তারিখের পর চতুর্গ্রহী যোগ তৈরি হবে। একই সাথে কিন্তু যদি আপনারা দেখেন যে শুক্রের কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের রাশিতে পড়বে। আপনাদের রাশির অধিপতি মঙ্গল, সে কিন্তু আবার আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান হবেন 1 জুন। সেখান থেকে কিন্তু তার অষ্টম দৃষ্টি আপনাদের রাশিতেও পড়বে, গুরুত্বপূর্ণ। আর শুক্রের মালব্য নামক এই যোগের কারণে বিশেষ করে অবিবাহিত যারা আছেন, বিবাহের যোগ্য বা যোগ্যা আছেন, আগত 25 দিনের মধ্যে 100% আপনাদের কোনো বিবাহের যোগ কিন্তু
পরিলক্ষিত হবে। এ সময় কিন্তু আপনাদের দাম্পত্য জীবনের মাধুর্যতাও বৃদ্ধি পাবে। যারা অলরেডি বিবাহিত তাদের ক্ষেত্রে বলছি, রোম্যান্সের মাত্রা বাড়বে, একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণেও কিন্তু আপনারা যেতে পারেন। যাদের জীবনে কোনো গুরু নেই তারা গুরু প্রাপ্তির চেষ্টা করুন, গুরু প্রাপ্তি কিন্তু আপনাদের হতে পারে। এ সময় অবশ্যই আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করবে। আর এ সময় অবশ্যই যারা বিজনেসম্যান আছেন তারা বহুলাংশে লাভান্বিত হবেন, প্রভূত পরিমাণে লাভান্বিত হবেন। এবার হ্যাঁ, যারা শুক্রের সেক্টরে বিজনেস করেন তারা বিশেষ করে লাভান্বিত হবেন। শুক্রের সেক্টর কী কী সেগুলি কিন্তু ভিডিও শুরুতেই আমি আলোচনা করেছি, আর রিপিট করব না। যারা ওটা না শুনে এখানে এসে শুনছেন, আমার কিছু করার নেই, প্রথম থেকে শুনুন, তবেই কিন্তু আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। আর এ সময় কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তিরও কিন্তু প্রবেশ করতে পারে, খুব সাবধান থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আর যাদের গোপন কোনো সম্পর্ক আছে সেটিও কিন্তু প্রকাশ্যে চলে আসতে পারে। এজন্য নিজে থেকেই আগে থেকে পাকে একটু গুটিয়ে নেওয়ার চেষ্টা করুন। ক্যাট আউট অফ দ্য ব্যাগের মতো সিচুয়েশন কিন্তু হতেই পারে। আর এ সময় মিউজিক ইন্ডাস্ট্রিতে যারা আছেন, বিশেষ করে মিউজিক ইন্ডাস্ট্রিতে, তাদের জন্য কিন্তু সময় সুযোগ অভূতপূর্ব পরিগণিত হচ্ছে। আপনারা ফেমাস বা বিখ্যাতও কিন্তু হতে পারেন, প্রচেষ্টা আপনাদের জারি রাখা উচিত। শুক্রের কৃপায় কিন্তু এ সময় আপনারা রোম্যান্টিক মুডেও থাকবেন। যৌনতা কাম বাসনা এ সময় বৃদ্ধি পেতে পারে, কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা করবেন। পার্টনারশিপে কোনো ক্রিয়াকলাপ আপনারা করতেই পারেন, সেখানেও আপনারা লাভান্বিত হতে চলেছেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। আবার এই শুক্রই কিন্তু আপনাদের 12th হাউসের অধিপতি। তাহলে বিদেশে যারা আছেন বা বিদেশের সাথে যারা কোনো প্রকার কর্মে যুক্ত আছেন তারা কিন্তু লাভান্বিত হতে চলেছেন, পিআর প্রাপ্তি করতে পারেন, বা এই সময় আপনারা কোনো মনের স্বপ্ন বা কল্পনা আপনাদের বাস্তবে রূপ নিতে পারে। এ সময় ল্যাভিশ লাইফস্টাইল এবং পপ কালচারের প্রতি আপনাদের আকর্ষণ কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে যারা ফরেন সয়েলে আছেন তাদের ক্ষেত্রে বলছি, খরচকে বাজেটকে যতটা নিয়ন্ত্রণের মধ্যে রাখবেন সেটিই আপনাদের ক্ষেত্রে বেটার, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। শুক্রের পূর্ণ দৃষ্টি আপনাদের রাশিতে থাকছে, কিন্তু আপনাদের রাশিতে সূর্যেরও দৃষ্টি থাকবে, বৃহস্পতিরও দৃষ্টি থাকবে, বুধেরও দৃষ্টি থাকবে, রাশির অধিপতি মঙ্গলের দৃষ্টি আপনাদের রাশিতে থাকবে, শনির দৃষ্টি থাকবে, রাহুর দৃষ্টি থাকবে। তাহলে ছটি গ্রহের দৃষ্টি ভুল বলছি আমি, সাতটি গ্রহের দৃষ্টি আপনাদের রাশিতেই কিন্তু থাকতে চলেছে 1 জুনের পর। যদি আপনি দেখেন তাহলে আমি কি বলবো, দেখুন আপনাদের রাশির অধিপতি মঙ্গল যেহেতু 1 জুনের পর আপনাদের রাশিকে দৃষ্টি দিচ্ছেন, তাহলে রোগ শোক অসুস্থতা থেকে 1 জুনের পর আপনারা রিলিফ পাবেন। আর বৃহস্পতি ততদিনে কিন্তু উদিতও হয়ে যাবে 2রা জুনের পর। 2রা জুনের পর বৃহস্পতির যখন উদয় ঘটবে তখন কিন্তু অবশ্যই আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি সাহস পরাক্রম সবই বাড়তে চলেছে। একই সাথে লাভের মাত্রা বাড়বে, হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন ঘটতে পারে, পুনরায় আত্মবিশ্বাসকে ফেরত পাবেন। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন, প্রেমে বাধা, চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে, বিবাহে বাধা আছে, নাকি সন্তান প্রাপ্তিতে, জটিল কোর্ট কেসে ভুগছেন, নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে, অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। 1 জুনের পর আপনাদের মধ্যে ইচ্ছা শক্তি বেড়ে যাবে, কর্মের প্রতি উদ্যম বাড়বে, আর আপনারা কিন্তু অবশ্যই সকল ক্ষেত্রেই অগ্রদূত হতে থাকবেন। তখন লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল সেই সময় কিন্তু আপনাদের নজরে পড়ার মতো হতে চলেছে। তবে একটি জিনিসও কিন্তু সত্য, যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে আছেন তাদের জন্য সময় সুযোগ ভালো, তবে খুব সাবধানে কিন্তু পা ফেলতে হবে। শনির ঢাইয়াও চলছে, 30 জুনের পর কিন্তু শনি বক্রী হবে। আর শনি বক্রী হওয়ার কারণে জুন মাসের পর থেকে জুলাই মাসের থেকে কিন্তু আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে। দেখুন জুন মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই জুন মাসটা প্রথম কথা বছরের আর কি 6ষ্ঠতম মাস, মানে অর্ধেক বছর সমাপ্ত হয়ে গেল জুন মাস শুরু হওয়া মানে।
আর জুন মাসে কিন্তু এবছর একাধিক সংযোগ তৈরি হচ্ছে, একাধিক সংযোগ। আর যার জন্য আমি বারবার বলছি জুন মাসের ভিডিওটা আপনারা অবশ্যই দেখুন। এই জুন মাসেই কিন্তু শনি কিন্তু বক্রী হবে, আবার এই জুন মাসেই কিন্তু বৃহস্পতি অস্ত থেকে উদয় ঘটাবে। এই জুন মাসে কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগ, তারপরে গজকেশরী যোগ, বুধাদিত্য যোগ, কেদার কুবের যোগ, শুক্রাদিত্য যোগ, ভদ্রা নামক একটি রাজযোগ, রুচক নামক রাজযোগ, রুচক প্রপার না থাকলেও রুচক নামক রাজযোগ আংশিক থাকলেও থাকছে, শশ নামক পঞ্চমহাপুরুষ যোগও থাকছে। একাধিক ঘটনা সম্বলিত জুন মাস। তাহলে জুন মাসটা কেমন যাবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন। শুক্রের যে গোচর আপনাদের ক্ষেত্রে ঘটছে, এটি আপনাদেরকে আর্থিক দিক থেকে, সম্পর্কের দিক থেকে, বিবাহের দিক থেকে, বিজনেসের দিক থেকে, আপনাদের শারীরিকভাবে ওভারঅল সকল ক্ষেত্রেই কিন্তু আপনাদেরকে মজবুতি প্রদান করতে চলেছে। ইভেন যে সমস্ত দম্পতিরা দীর্ঘদিন ধরে সন্ততির প্রাপ্তির প্ল্যানিং করছিলেন, ভাগ্যবান প্রমাণিত হচ্ছিলেন না, 2রা জুনের পর আবার প্রচেষ্টা জারি রাখুন, দেখবেন এবার কিন্তু আপনারা 100% ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। আর ডক্টরসরা যদি বলে থাকে আইভিএফের কোনো প্রবলেম আছে, আপনার সন্তান হবে না, এনি টাইম আমাদের সাথে কন্ট্যাক্ট করুন না, আমরা তো আছি। প্রতিকার কিন্তু এখানে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়ে থাকে, শুধুমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে, অর্থাৎ কথা বলার জন্য টাকা দিতে হয়, আদারওয়াইজ সমস্ত প্রকার প্রতিকার এখানে বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের জানাবো, ভিডিও শুরুতেই আমি শুক্রের বীজমন্ত্র আপনাদেরকে জানিয়েছি। আপনারা সন্ধ্যেবেলার সময় বা রাত্রেবেলা 108 বার করে জপ করুন, না পারলে 21 বার করে লাভান্বিত হবেন। আর শুক্রবার করে আপনারা চেষ্টা করুন লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ার, রেগুলার পারফিউম ইউজ করার বা বডি স্প্রে ইউজ করার, বাড়ির ভিতরে থাকলেও আপনারা ইউজ করুন। আর যতটা সম্ভব মহিলাদেরকে সম্মান দেবেন ততই বেটার। স্নান করবার সময় স্নানের জলে 1 কাপ দুধ দিয়ে দিন, তারপরে স্নান করুন, দেখবেন শুক্রের মজবুতি অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। এছাড়া শুক্রের যে পর্বত আছে আমাদের হাতে, যেখানে শুক্র থাকে, সেখানে শ্বেতচন্দন আপনারা কিন্তু রেগুলার লাগাতে পারেন, সেটিও আপনাদেরকে উপকৃত করবে। শুক্রবার করে হোয়াইট কালারের ড্রেস পরুন, এটিও আপনাদেরকে লাভান্বিত করবে। আর যতটা সম্ভব 5 বছরের নিচের মেয়েদেরকে, বাচ্চা কন্যাদেরকে আপনারা সাদা রঙের কোনো খাদ্য খাবার, বিশেষ করে পায়েস টায়েস যদি খাওয়াতে পারেন, দুধের তৈরি কোনো জিনিস, অত্যন্ত উপকৃত হবেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।